নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অনেক দিন পর আবার ব্লগ ভিডিও দিলাম। যাই হোক, এই সকাল সকাল আম কুড়াতে কুড়াতে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। জানি আমরা সবাই গরমে কিন্তু নাজেহাল অবস্থা আছে, বিশেষ করে ভয়েস দিতে কিন্তু খুবই কষ্ট হয়। আর আম কুড়াতে কিন্তু বেশ ভালোও লাগে। আম যেমন আমি ভালোবাসি, খেতেও ভালোবাসি, কুড়াতে তো ভালোবাসি। আর আরেকটা কথা হলো কি, নিজেদের বাগানে দেখবে তো ছোট হোক বড় হোক, ফুল হোক ফল হোক যেটাই হোক না কেন, এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি হয়, তাই না বলো? নিজেদের হাতে কুড়াতে বা ফুল দিয়ে পুজো দিতে। একটা নারকেলও পড়েছিল, বেশ আনন্দ হচ্ছিল, আম নারকেল সব দিয়ে নিয়ে আর কি। আর বেশিরভাগ আম না ওই অ্যাডভেস্টারে পড়ে, সেগুলো পরে আবার মানে কিছু দিয়ে আর কি নামাতে হয়। এটা এমনি নিজে নিজে আসে না আর কি, ওগুলো এখানে আটকে যায়। যেহেতু আম পাতাগুলো আছে, যে কটা আমি পেয়েছি সে কটাই আমি কুড়িয়ে নিয়েছি, নিয়ে আমার বাড়ি চলে আসবো। আর বাগানে নতুন একটা গাছ আজকে ফুল ফুটেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই ফুলটা হয়তো অনেকে বাড়িতে আছে, কিন্তু আমার বাড়িতে ছিল না। তো এটা অনেক কষ্টে ওকে মানে ও প্রাণটা যায় যায় অবস্থা করে দিয়েছিল, অনেক কষ্টে কিন্তু বেঁচে উঠেছে। বিড়াল ছানাগুলো যেহেতু ওদের এই গাছটার সঙ্গে খুব, ওরা অনেক দূরে বসে আছে, তো অনেক কষ্টে কিন্তু ওদেরকে বাঁচানো হয়েছে। এখন যেহেতু অনেকটা সকাল, এখনও কিন্তু জবাগুলো ফুটেনি। যাই হোক, এখনও অনেক কলি আছে। আজকে জানো তো, একটা অন্যরকম একটা অনুভূতি হয়েছে। আজ বুঝলাম আর কি, বিশ্বাসটা যে কী জিনিস। জীবনে বাঁচার জন্য কিন্তু বিশ্বাসটাও একটা বড় জিনিস। আর ব্যাঙের ছাতা দেখো, বাগানে কখনো কিন্তু হয়নি, এবছর কিন্তু প্রথম হয়েছে। তো দেখে কিন্তু একটু অন্যরকম লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যে ব্যাঙের ছাতা বাগানে হয় আর কি। শুনেছি তো বাগানে তো হয়, কিন্তু দেখিনি কখনো আর কি, এবছর প্রথম দেখলাম। তো দেখে ভালোও লাগলো। যাই হোক, বিছনা তুলতে চলি, তো দোতলা বিছনা আমি কিন্তু জাজিমে সবসময় ওয়ার দিয়ে রাখি। তোষকের তো ওয়ার থাকেই, কিন্তু জাজিমেরও ওয়ার দিয়ে রাখি। ভালো লাগে আর কি, দেখতেও ভালো লাগে, আর জাজিমটাও ভালো থাকে। তো যেটা বলছিলাম, জীবনে বাঁচার জন্য কিন্তু বিশ্বাসটা একটা বড় জিনিস, সেটাও কিন্তু খুব দরকার। আমি বেরিয়েছিলাম হঠাৎ করে, তো পথে একজন এটিএমের সামনে না একজন বয়স্ক বয়স্ক ভদ্রমহিলা, বয়স্ক ওনার স্বামী স্ত্রী দুজনেই দাঁড়িয়ে আছেন আর কি। তো আমাকে দেখতে পেয়ে আমাকে বলেন আর কি যে, মা আমাকে এখান থেকে এটিএম থেকে একটু টাকা তুলে দেওয়ার জন্য আর কি। তো প্রথম তো আমি একটু তাকিয়েছিলাম, একটু অন্যরকম মাথায় এসেছিলো আর কি, যে এটা কি কি বলতে চাইছে না। আমি নিজেকে নিজে মানে কেমন জানি হয়ে গেছিলাম, সেই যেটা আমি একটু দাঁড়িয়ে গেছি। তো আমাকে আবার বললো, না কি তেমন কিছু না, আমাকে বেশি টাকা না, 2000 টাকা তুলে দিলেই হবে। তারপর আমি বললাম ঠিক আছে, আপনারা চলুন, আমি দাঁড়িয়ে ভিতরে চলুন, তা আপনারা দাঁড়িয়ে থাকবেন, তা আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে তুলতে হয় আর কি। তো তখন বয়স্ক লোকটা বললেন, হয়তো ওনাদের বেশ বয়স্কই আছে, তো ওনারা বললেন যে, না আমরা এখানে তো এই জায়গাটায় দরজার সামনে দাঁড়িয়ে আছি, তো তুমি তুলে আনলে 2000 টাকা তুমি তুলে দিলেই হবে, আমরা বিশ্বাস আছে তোমার উপরে, তুমি ভিতরে গিয়ে তুলে আনো, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। তারপর আমি ভাবলাম, না অনেক কথা বললো। তো বলার পরে তারপর আমি 2000 টাকা তুলে এনে আমার ভিতরে ঢুকে আমি ভাবছি যে ওনারা আমাকে এটিএম কার্ডটা দিলেন, পিন নাম্বারটাও দিয়ে দিলেন, কি ভরসা কি বিশ্বাসে দিয়ে দিলেন সেটা আমি ভাবছিলাম। তো ভাবতে ভাবতে তো তুললাম। তারপর দেখো, আসাম থেকে আমার ভাসুরের ছেলে বউ আর কি, ছেলে আসেনি, ছেলের বউ আর বাচ্চাটা এসেছিলো। তো ছেলের বউ কিন্তু টিফিনটা করছে আর কি, একটু স্যান্ডউইচ বানাচ্ছিল। তো সেটাই একটু, যেহেতু ব্লগ ভিডিও করা হয়নি, একই তো গরম, তার বাচ্চাটা ছোটো না, তার জন্য আর করা হয়নি আর কি। তো যাই হোক, শুধু টিফিনটা করার সময় একটু ও বানিয়েছে, বউটা করেছে, ভাসুরের ছেলে বউ করেছে। তো বউ করেছে, আমি এই জন্য একটু ভিডিওটা করছিলাম আর কি। তো স্নান টান করে একবারে স্নান টান করে পুজো দিয়ে তারপরে চলে এসছে আর কি, ও বানাচ্ছে, আমি ভিডিও করে নিয়েছি। তো ভাসুরের শরীরটা ভালো না, তো ডাক্তার দেখাতে এসেছিলো আর কি। তো সবাইকে একবার বাচ্চাটাও তো এইখানে জন্ম হয়েছিল, এখন 2 বছর বয়স। তো ওর এখানে জন্ম হয়েছে, ওরও একটু সমস্যা হচ্ছিলো, ওকেও ডাক্তার দেখানো হয়েছে, সব মিলে আর কি। তো আর এখানে দেখো ও এটা তৈরি করে নিচ্ছে। তো যেটা বলছিলাম,
তারপর টাকাটা যখন দিলাম হাতে, দিয়ে বললাম যে আপনারা এইভাবে এটিএম কার্ডটা বা পিন নাম্বারটা কাউকে, আমি উল্টো বলছি কাউকে দেবেন না, যে এইভাবে দিয়ে দেন, যদি আপনার টাকা তো সব তুলেও নিতে পারে, তো এইভাবে তো আপনার টাকা সব শেষ হয়ে যাবে। তো আমিও বললাম আপনার ছেলে মেয়ে কেউ নেই? বললো না, কেউ নেই, আমরা দুজনই, ভগবানই আমাদেরকে পাঠিয়েছে যে বিশ্বাসটা নিয়ে থাকতে। তো আমি অবাক হয়ে গেলাম। বললো যে আমাদেরকে এটাই হয়তো আমার ভদ্রলোক বললেন আর কি, যে আমার স্ত্রী খুব মানে যখন ওনারা মানে যৌবন ছিলেন তখন উনি খুব কান্নাকাটি করতেন আর কি, যে বা ছেলে মেয়ে নিয়ে আমাদের ভবিষ্যতে কী হবে। তা একেবারে রান্নায় চলে এলাম। তো উনি খুব কান্নাকাটি করতেন যে ওনার ছেলে মেয়ে নেই, বা বড় হলে মানে বয়স হলে কে দেখবে আর কি। তো তখন ভদ্রলোক বলতেন আর কি, যে ঠাকুর যখন, ওনারাও নাকি মিশনের দীক্ষিত, তো ঠাকুর যখন পাঠিয়েছেন মানে আমাদেরকে নিঃসন্তান দিয়ে আর কি, তো ঠাকুরে নিশ্চয়ই আমাদেরকে দেখবেন, আমার বিশ্বাস রাখো ঠাকুরের উপরে। বিশ্বাস মানে ওনারা একটাই শব্দ, বিশ্বাসটা যে কী জিনিস সেটাই বোঝালেন আর কি। আমিও অবাক হয়ে গেলাম যে এখনও পৃথিবীতে ভালো মানুষ আছে, বা বিশ্বাসটা এখনও আছে, নেই বললে ভুল, সেটা আমি মানে অনুভূতি করলাম আর কি। তখনই বললো যে বিশ্বাস আছে তোমার উপরে মা, আমরা তো বয়স হয়ে গেছে, আমরা দুজনে দুজনকে আমাদের সাহারা, তো আমাদের তোমার প্রতি বিশ্বাস আছে, তুমি জান আমরা বিশ্বাসের উপরে আমরা চলি আর কি, সেটাই বোঝালেন ওনারা। তো যখন টাকাটা তোলা হলো না, তখনই একটা ওনাদের ফোন আছে, তো ফোন আসলো আর কি। তো ফোন আসলো পরে তো বয়স্ক ভদ্রলোক উনি ফোনটা তুললেন, তো তোলার সঙ্গে সঙ্গে স্পিকারটা অন করাই আছে, তো বললেন যে টাকা তোলা হয়ে গেছে? তো বললে হ্যাঁ তোলা হয়ে গেছে। তো ঠিক আছে, এবার যাওয়ার সময় ওষুধটা নিয়ে তা বাড়ি চলে যাও। তো তা আমি বললাম তো আমি মনে মনে বলছি আর কি, যে ওনারা বললেন ছেলে মেয়ে কেউ নেই, আর একজন ছেলে ফোন করলো, নিশ্চয়ই তো ওনার ছেলেই হবে। তো ছেলে যখন মোবাইলে নিশ্চয় ওনার মানে সঙ্গে সঙ্গে আমি ভাবছি আর কি, যে মেসেজ তো ছেলের কাছে যাবে। তো এখানে আলু পটল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি আর কি। তো রান্না বান্না তেমন এই গরমে না রান্না মানে করাও হচ্ছে না, তেমন খাওয়ারও কারো রুচি নেই আর কি, যেটা হয় আর কি গরমে। তো যেটা বলছিলাম, তো উনি বলছেন আর কি যে ছেলেটা ফোন করেছে। তো আমি বললাম আপনাদের তো ফোন করলো যে, তখন ভদ্রলোক উনি হেসে বললেন যে সেটাও বিশ্বাস। আমি বলছি সেটা আবার কীভাবে? তো বলল যে ওই ছেলেটার মানে তার ডেটটাও বলেছিল, আমি ভুলে গেছি এখন। তো বলছে যে ও ছেলেটার নাকি অনেক দামি কাগজপত্র ব্যাগে ছিল আর কি। তো ব্যাগটা হারিয়ে গেছিলো, তো ব্যাগটা ভদ্রলোক পায়, তো পেয়ে উনি থানায় জমা দেবে। এটা অনেক বছরের আগের কথা, মানে উনি গল্প করেছেন আর কি, অনেক বছর আগে। তখন ওনাদের মানে এই বয়সটা হয়নি, এখন তো যথেষ্ট বয়স হয়েছে। তো তখন ওনাদের ওই ছেলেটার যে সবটাই হয়তো ঠাকুরের ইচ্ছা আর কি। এখানে দেখো বিড়াল দিয়ে মাছ সেদ্ধ বসিয়ে দিয়েছে, মাছ রান্না করবো আলু বেগুন দিয়ে, তো সেটাই করে নিচ্ছিলাম। তো যেটা বলছিলাম, তো ভদ্রলোক বলছেন যে ওই ছেলেটার ব্যাগটার মধ্যে কিছু দামি কাগজপত্র ছিল, আর 20,000 টাকা ছিল মানে তখন আর কি। তারপর যখন থানায় জমা দেয়, তখন ছেলেটা পরে থানার থেকে ওটা মানে নিয়ে যায় আর কি। তো নিয়ে যাওয়ার পরে মানে ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করে, ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করার পর থেকে ভদ্রলোকের সমস্ত মানে ভারটা ওই ছেলেটা নেয় আর কি। ভদ্রলোক কী করতেন আমি জানি না, ওনার কোনো আলাদা কোনো ইনকাম আছে কিনা সেটাও আমি জানি না, আমি জিজ্ঞাসাও করিনি। তো যেটা উনি বললেন সেটাই বলছি আর কি। তো দেখো সেটাই আমি বলতে চাইছি, যে মানুষ বিশ্বাসের উপর যে বেঁচে আছে সেটাই আর কি, আমরা এখনও মানুষ আছে বিশ্বাসের উপর। তো ছেলেটা যেহেতু ওনার চাকরি, ব্যাগটার মধ্যে ওনার ছেলেটা নাকি বলেছে যে ব্যাগটার মধ্যে 20,000 টাকাটা বড় না, টাকাটা তো যদিও বড়, সবার কাছেই বড়, কিন্তু যে কাগজপত্র ছিল সেটা উনি ইন্টারভিউ যে দিয়েছে সেই কাগজপত্রগুলো ছিল আর কি। একেবারে সন্ধ্যায় চলে এলাম, দুপুরে খাওয়া দাওয়া পর, তারপরে কোনো ব্লগ ভিডিও করিনি, সন্ধ্যার জন্য কাগজপত্রগুলো ছিল। তো সেই কাগজপত্র মানে দ্বারাই ওই ছেলেটার চাকরিটা হয় আর কি, চাকরি কাগজপত্রগুলো ছিল।
তো চাকরিটা হওয়ার পর থেকে নাকি তারপর থেকেও ওনাদের জন্য টাকা পয়সা পাঠায়, তো ওনারা চলে আর কি। তো সেটাই বলছি যে সেটাই আমাদের বিশ্বাসের উপরে আমরা চলি। তো বিশ্বাস যে কী জিনিস সেটাই বোঝালেন আর কি, অনেক কথা বললেন। যাই হোক, এখানে ব্লগটাও শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যদি কিছু একটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আর সেটা সত্যি কথা যে জীবনে বাঁচার জন্য কিন্তু বিশ্বাসটাও একটা বড় জিনিস। এটা আজ বুঝলাম যে বিশ্বাস কী জিনিস। এটা কিন্তু সবটা হলো ঠাকুরেরই তাই না বলো? ঠাকুরের ইচ্ছা ছাড়া তো একটা গাছের পাতা নড়ে না।